বাংলাদেশি মেসি ফ্যানরা খুবই টক্সিক। হাত দিয়ে গোল দেওয়ার পরে ওরা লজিক দেয়, হাত দিয়ে গোল দেওয়ার পরে ওদেরকে আটকাইতে পারে নাই। রোনালদো অরিজিনালি মানে মেসির মেন্টর ছিল। ওনার যে ক্লাবে খেলতো উনি হচ্ছে ওই ক্লাবে মেসির মেন্টর ছিল। তো মেন্টর থাকাকালীন সময় এখন মেসির মেন্টরকে দিয়ে যদি একটা কথা বলানো যায়, মেসি ফ্যানরা, বাংলাদেশি মেসি ফ্যানরা খুবই টক্সিক। মেসিরে আমরাও খুব পছন্দ করি, এমন না যে মেসিরে আমরা পছন্দ করি না, কিন্তু যেমন ম্যারাডোনার ফ্যানরা টক্সিক ছিল, ওই হ্যান্ড অফ গডের যে কথাটা বললেন না, ওইটা হচ্ছে আর্জেন্টিনার ফ্যানরাই বলতো। কারণ হাত দিয়ে গোল দেওয়ার পরে ওরা লজিক দেয়, হাত দিয়ে গোল দেওয়ার পরে ওদেরকে আটকাইতে পারে নাই, এই এই আর কি পার্সপেক্টিভ অনুযায়ী ওরা বলতো। সো এখন যদি বলে যে ব্রাজিলের একটা প্লেয়ার, এই প্রোপাগান্ডা যদি শোনা যায় ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রোনালদো নিজেই মেসিরে বেস্ট বলছে, তখন তো আর কোনো দ্বিমত থাকবে না। এখনো যদিও দ্বিমত নাই, মেসি বেস্ট, কিন্তু রোনালদো এখনো তো আছে, ফিল্ডে তো আছে রোনালদো। স্মাইল বেবি ডাইপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। ফালাই দেওয়া তো যাবে না। রোনালদো তো কালকে যে পারফরমেন্স দিছে, গতকালকের খেলায় অস্থির ছিল রোনালদোর পারফরমেন্স। মেসি আপনারা যেমন বলতেছেন না মেসি বেস্ট প্লেয়ার, রোনালদো কিন্তু একসময় ইভেন নাও রোনালদো কিন্তু খুব ভালো খেলে। আমাদের যেহেতু নেইমার এখন আগের মতো পারফরমেন্স করে না, এই কারণে আমরা সবসময় রোনালদোকেই চয়েস করি। কারণ মেসি ফ্যানরা এটা হচ্ছে বাধ্য করে ফেলে, ব্রাজিলের পোলাপানদেরকে কর্নার করে ফেলে যে আমাদের টিমের প্লেয়ার বেস্ট, এটা ওইটা হাবি জাবি, মানে বুঝতেছি না তো, ওরা যখন কর্নার করে ফেলে একটা লোককে, তখন হচ্ছে অল্টারনেটিভ একটা চয়েসে যায়। তারপরেও তো মেসিকে আমরা কখনো অসম্মান করে কোনো কথা বলিও নাই। প্লাস হচ্ছে ধরেন মেসিকে আমরাও পছন্দ করি, প্লাস নেইমারের সাথে যে মেসির যে কানেকশনটা সেটাও খুবই ভালো, নেইমার নিজেও স্বীকার করে।